54 ইলেকশনে যেটা নেগলেক্টেড এরিয়া হচ্ছে গান। প্রচুর গান লেখা হয়েছিল আর কি। এই যে লীগের ছেলে বিলাত যায়, মদের ছেলে মহিষ খাদায়, এ খুব পপুলার গান ছিল। হ্যাঁ, এবং অনেকগুলি গান এবং খুব পপুলার ছিল, এবং এই গানই সারাদিন বাজানো হইতো মাইকে, ওই চোঙ্গা মাইকে। এটাতে এই গান বাজতে থাকতো পার্টি অফিস থেকে আর কি। এর অনেক গান ছিল। মুসলিম লীগের ছিল একটাই গান, বেচারাদের কালচারাল ফ্রন্টেও লোকজন ছিল না। ইসলাম ডুবে যায়, আয় রে আয় ইসলাম ডুবে যায়। তো হক সাহেব এটা নিয়ে হাসি একটা গল্প করতেন যে ইসলাম নামে একটা ছেলে ছিল, ও নদীতে পড়ে গেছে। সবাই চিৎকার করছে ইসলাম ডুবে যায়, ইসলাম ডুবে যায়। সব লোক দৌড়াইছে, তবে ইসলামকে রক্ষা করছে। বলে ওই মুসলিম লীগের ইসলাম তো যে ইসলাম ডুবতেছিল সে। তো ওই ইসলাম ডুবে যায় ছাড়া আর কোনো ক্যাম্পেইন ছিল না। মানে আওয়ামী লীগ আসলে, আওয়ামী মুসলিম লীগ আসলে ইসলাম থাকবে না। পাকিস্তান বানানো হয়েছিল তো ইসলাম রক্ষা করার জন্য, এই একটাই ক্যাম্পেইন ছিল। তো এটা তো খুব অ্যাট্রাকটিভ হইতো না, লোকজন তো ওই গান শুনতেও চাইত না। কাহা তোকে এক গান বাজতেছে শুনতেছে। আর যুক্তফ্রন্টে কিন্তু এই যে আলতাফ মাহমুদ টামুদ, এদের গান এবং এইসব গান যারা লিখতো, প্রচুর ভিড় হতো যুক্তফ্রন্ট অফিসের সামনে, ওই মাইক্রোফোনের নিচে আর কি। তো কালচারালিও ওই এরা মুসলিম লীগের চেয়ে অনেক অ্যাডভান্স ছিল সেই অর্থে আর কি। আর মুসলিম লীগের নেতা তো আর ওয়েস্ট পাকিস্তানের বড় নেতারা সব বড় সড়ো। তো ওদের ভালো একটা গল্প আছে, না গল্প ফ্যাক্ট ফ্যাক্টেই পরে গল্প হয়ে যায় আর কি। তো প্যান্ডেল করা হয়েছে, মুসলিম লীগের মিটিং, ওরা আসবে, সেন্ট্রাল লিডাররা আসবে। তো সেন্ট্রাল লিডাররা এসে ওই প্যান্ডেলটা দেখতে আসছে আর কি। সালোয়ার পাঞ্জাবি পরা, বিরাট দেহ। তো একটা ছেলে যারা বাদাম বিক্রি করে আর একটা জিজ্ঞেস করছে, এই এখানে কী হবি রে? সে অনেক চিন্তা করে বললো, মনে হয় কুস্তি হবি। তো তাদের সাথে তো জনতার যোগাযোগ নাই আর কি। আর মুসলিম লীগের নুরুল আমিনের জন্য হারাটা তো হয়েছে নুরুল আমিনের জন্য। এই ভাষা আন্দোলন এবং 21-এর গুলি, এটাই এই ক্যাম্পেইনেই তাদের আর কোনো জায়গা ছিল না দাঁড়ানোর আর কি। এবং মুসলিম লীগের মিটিংয়ের একটাই বক্তব্য ছিল, নুরুল সাহেব জানতেন না যে গুলি হচ্ছে। তখন পাঞ্জাবি যে এসপি ঢাকার, সে গুলিটা করছিল এবং তার পারমিশন ছাড়া। সে তখন অ্যাসেম্বলির মধ্যে অ্যাটেন্ড করতেছে আর কি। এবং উনি যখন অ্যাসেম্বলির মধ্যে শুনলেন গুলি হয়েছে, উনি সাথে সাথে গুলি বন্ধ করে দিলেন আর কি। এইটা উনি এক্সপ্লেন করতেন, এটার জন্য আমি দায়ী না, আমার দলও দায়ী না, ওই পাঞ্জাবি যে ডিএম সে দায়ী। কিন্তু এটা লোকে তখন শোনে, এটা তো মানে গানে বাজনায় ছড়ায় লোকের বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে আর কি। যেন নুরুল আমিনের পলিটিক্সটা শেষ হয়ে গেল এই 52 সালের গুলিতে। হ্যাঁ।